আজকে চিরসখা সিরিয়ালের পর্বে দেখা যায় কমলিনীর বাবা মায়ের বিবাহবার্ষিক, তাই কমলিনী তার দুই সন্তানকে নিয়ে তার বাবা মাকে অভিনন্দন জানাতে এসছে। অন্যদিকে মামু তার দুই ভাগনা ভাগ্নিকে আদর করে এবং বলে, তোরা এসছিস, আমার খুব ভালো লাগছে, তোদেরকে পেয়ে আমি খুব খুশি। তখন বুবাই বলে ওঠে, মামু মৌ কোথায়? মামু তখন বলে, মৌয়ের তো বিয়ে ঠিক হয়েছে, মৌকে আর কি পাবি? তখন মিঠিকে বলে ওঠে, মিঠি তুই বেঁচে গেছিস, যে ছেলের মেরুদণ্ড নেই সে ছেলেকে বিয়ে করে। তখন ওর মা বলে ওঠে যে, আমি তো বলেছি তোর জীবনের সিদ্ধান্ত তুই নে। তখন মিঠি বলে ওঠে, মাগো তোমার এই দুর্দিনে আমি কোনো সিদ্ধান্ত নেব না। তখন তার মামি বলে ওঠে, হ্যাঁ আমার মেয়ের নামে কি সমালোচনা করছো? আমার মেয়ের জীবনটা নষ্ট হোক সেই কথাই তোমরা বলছো, তোমাদের আমার মেয়ের সুখ দেখে সহ্য হচ্ছে না। তখন বুবাই বলে ওঠে, মামি দিদুন দাদার বিবাহবার্ষিকীতে তুমি কোনো ব্যবস্থা করোনি? তখন মামি বলে ওঠে, না আমি তো বলেছিলাম মাকে যে মা চলুন আজকে বাইরে কোনো হোটেল থেকে খেয়ে আসি, মা তো রাজি হলো না। তখন কমলিনীর মা বলে ওঠে, আমার মেয়ের ডিভোর্স চলছে, কোর্টে কেস আছে, আমি এই সময় কোনো আনন্দ উপভোগ করতে পারি, আমার একটুও ভালো লাগছে না। তখন বুবাই বলে ওঠে, আমি সমস্ত ব্যবস্থা করে এসছে মামু, তোমাকে চিন্তা করতে হবে না। মামু তখন বলে, তুই সমস্ত ব্যবস্থা করে এসছিস? আমি তো ভাবতেই পারছি না। অন্যদিকে তার পিসুমণি জামা কাপড় নিয়ে আসে এবং তার মাসিমা মেসোমশাইকে অভিনন্দন জানায়। সেই মুহূর্তে অন্যদিকে দেখা যায় যে নতুন ঠাকুরপো কেক নিয়ে জামা কাপড় নিয়ে এসছে। তার বাবা মা তাকে অভ্যর্থনা জানাচ্ছে বাড়িতে এবং বলছে যে মাসিমা মেসোমশাই এই সুন্দর মুহূর্তের দিন আমাকে বাদ দিয়ে দিয়েছেন। মামিমা তখন বলে ওঠেন যে, আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে কি তোমাকে বাদ দেওয়া যায় নতুনদা? তুমি তো আমাদের বাড়ির সবেতেই আছো, তুমি আদৌ আমাদের বাড়ির পরলোক? তুমি তো আমাদের ঘরের লোক। তখন নতুন ঠাকুরপো বলে ওঠে, হ্যাঁ আমার ভাইপোর সাথে কদিন পর তোমার মেয়ের বিয়ে হচ্ছে, আমরা তো আত্মীয় হয়ে গেলাম, তুমি আমাকে অপছন্দ করলেও বৌদি এখন থেকে তোমাকে পছন্দ করতে হবে। তখন বৌদি বলে ওঠে, আমার নিজের পরিবারের সাথে সময় কাটানোর সময়ও তোমাদের মতন কিছু বাইরের লোক ঢুকে পড়ে, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। সে কথা শুনে কমলিনীর খুব খারাপ লাগে। কমলিনী তখন বলে ওঠে, ওটা আমার বাইরের লোক নয়। তখন সে 20 বছর আগেকার কথা, পুরনো দিনের সেই কথাগুলো মনে পড়ে। সে একটা চেয়ারে বসে থাকে আর নতুন ঠাকুরপোর সেই বিপদের দিনে পাশে দাঁড়ানোর কথা মনে পড়ে। খাতার পৃষ্ঠা খুলে 20 বছর আগেকার কথা মনে পড়ে যে নতুন ঠাকুরপো কাজের জন্য বিদেশ যাচ্ছিল। তখন কমলিনী ব্যাগ গুছিয়ে দিচ্ছে এবং নতুন ঠাকুরপোর জন্য কমলিনী নিজে হাতে একটা সোয়েটার বুনেছে। তখন নতুন ঠাকুরপো বলে, এসব করার কি দরকার আছে? তখন তার পিসি এসে সেইখানে উপস্থিত হয় আর পিসি তাদের সম্পর্কটাকে খুব ভালো চোখেই দেখে। তখন তিনি বলে ওঠে যে, এটুকু আমাকে করতে দাও, এটুকু না করলে আমার ভালো লাগবে না। তখন নতুন ঠাকুরপো বাইরের কাজে অফিসে যায় এবং ঘটনা বর্তমানে আসে এবং নতুন ঠাকুরপো বলে ওঠে যে, খাবার অর্ডার করেছি, তো তোমরা সবাই বাইরে থেকে হাত পা ধুয়ে এসো। এবং হাত পা ধুতে গেল এবং সবাই ফ্রেশ হয়ে একটা কেক কাটার প্রস্তুতি নেয়। তখন কমলিনী মনে দুঃখ নিয়ে বলে, আমি বাবা মায়ের জন্য আজকের দিনেও কিছু আনতে পারলাম না। তখন নতুন ঠাকুরপো বলে ওঠে, তুমি কি আর আমি কি আলাদা? আমার নিয়ে আসাটা তোমার নিয়ে আসা নয়। কমলিনী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সম্মান দিতে চাই, আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি সেই সম্মান নিতে চাইছো না। তোমার মনের ভেতর যে কী আছে আমি বুঝতে পারি না। আমি তোমায় বিয়ে করতে চাই, তুমি কিসের জন্য এখনও সিদ্ধান্ত নিতে পারছো